ইসহাক ইবনু ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিনগণ যখন জাহান্নাম থেকে নাজাত পাবে, তখন জান্নাত ও জাহান্নামের মাঝখানে এক পুলের উপর তাদের আটকে রাখা হবে। তখন পৃথিবীতে একের প্রতি অন্যের যা যা জুলুম ও অন্যায় ছিল, তার প্রতিশোধ গ্রহণের পরে যখন তারা পরিচ্ছন্ন হয়ে যাবে, তখন তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। সেই সত্তার কসম, যার হাতে মুহাম্মাদের প্রাণ, নিশ্চয়ই তাদের প্রত্যেকে পৃথিবীতে তার আবাসস্থল যেরূপ চিনত, তার চাইতে অধিক তার জান্নাতের আবাসস্থল চিনতে পারবে। ইয়ানহে ইবনু বুকাইর রহমতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের ভাই, সে তার উপর জুলুম করবে না এবং তাকে জালিমের হাতে সোপর্দ করবে না। যে কেউ তার ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ তার অভাব পূরণ করবেন। যে ব্যক্তি পৃথিবীতে কোন মুসলিমের বিপদ দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার বিপদসমূহ দূর করবেন। যে ব্যক্তি কোন মুসলিমের দোষ গোপন করবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন করবেন। উসমান ইবনু আবু শায়বা রহমতুল্লাহি আলাইহি। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইকে সাহায্য কর, সে জালিম হোক অথবা মাজলুম, অর্থাৎ জালিম ভাইকে জুলুম থেকে বিরত রাখবে এবং মাজলুম ভাইকে জালিমের হাত থেকে রক্ষা করবে। সাইদ ইবনু রাবি রহমতুল্লাহি আলাইহি। বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 7টি বিষয়ে আদেশ দিয়েছেন এবং 7টি বিষয় নিষেধ করেছেন। তারপর তিনি উল্লেখ করলেন, পীড়িতের খোঁজখবর নেওয়া, জানাজার অনুসরণ করা, হাঁচির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা, সালামের জবাব দেওয়া, মাজলুমকে সাহায্য করা, আহ্বানকারীর প্রতি সাড়া দেওয়া, কুসংকারীকে দায়িত্ব মুক্ত করা। আদম ইবনু আবু ইয়াস রহমতুল্লাহি আলাইহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রম হানি বা অন্য কোন বিষয়ে জুলুমের জন্য দায়ী থাকে, সে যেন আজই তার কাছ থেকে মাফ করায় নেয়। সেদিন আসার পূর্বে যে দিন তার কোনো দিনার বা দিরহাম থাকবে না। সেদিন তার কোনো সৎকর্ম থাকলে তার জুলুমের পরিমাণ তা তার নিকট থেকে নেওয়া হবে, আর তার কোনো সৎকর্ম না থাকলে তার প্রতিপক্ষের পাপ থেকে নিয়ে তা তার উপর চাপিয়ে দেওয়া হবে। মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কোন স্ত্রী যদি স্বামীর দুর্ব্যবহার ও উপেক্ষার আশঙ্কা করে, আয়াতের তাফসীর প্রসঙ্গে তিনি আয়েশা বলেন, এক ব্যক্তি তার স্ত্রীর কাছে বেশি যাওয়া আশা করত না, বরং তাকে আলাদা অর্থাৎ তালাক দেওয়ার ইচ্ছা পোষণ করত। এ অবস্থায় স্ত্রী বলল, আমি তোমাকে আমার ব্যাপারে দায়মুক্ত করে দিলাম। এ ঘটনার প্রেক্ষিতে এই আয়াতটি নাজিল হয়। যদি কেউ কারো জুলুম মাফ করে দেয়, তবে সে জুলুমের জন্য পুনরায় তাকে দায়ী করা চলবে না। আবুল ইয়ামান রহমতুল্লাহি আলাইহি। সাইদ ইবনু জায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কারো জমির অংশ জুলুম করে কেড়ে নেয়, কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলায় লটকিয়ে দেওয়া হবে। আবু আসিম রহমতুল্লাহি আলাইহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সেই লোক সবচেয়ে বেশি ঘৃণিত, যে অতি ঝগড়াটে। বিশর ইবনু খালিদ রহমতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি স্বভাব যার মধ্যে থাকে, সে মুনাফিক, অথবা যার মধ্যে এ 4টি স্বভাবের কোন একটা থাকে, তার মধ্যেও মুনাফিকের একটি স্বভাব থাকে, যে পর্যন্ত না সে তা পরিত্যাগ করে। 1. সে যখন কথা বলে মিথ্যা বলে। 2. যখন ওয়াদা করে ভঙ্গ করে। 3. যখন চুক্তি করে তা লঙ্ঘন করে। 4. যখন ঝগড়া করে অশ্লীল ভাষা ব্যবহার করে। বুখারী শরীফ 4th খণ্ড